হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি এর আগের ভিডিওতে তোমাদের আরবি দ্বিতীয় পত্র নিয়ে একটা আলোচনা করছি, কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে ইংরেজি দ্বিতীয় পত্রের একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। এটা অনেক সহজ একটা বিষয়, যারা তোমরা পারো না তাদের জন্য এই ভিডিও। অবশ্যই তোমরা মন দিয়ে দেখবা, অবশ্যই বুঝতে পারবা। তাহলে ভিডিওটা শুরু করি যে ফাইনাইট ভার্ব কি। ফাইনাইট ভার্ব কি, এটা যদি প্রশ্ন, এটা হলো প্রশ্ন যে ফাইনাইট ভার্ব কি। সংজ্ঞাটা হলো যে সকল ভার্ব তার সাবজেক্ট নিয়ে পূর্ণ বাক্য গঠন করতে পারে এবং টেন্স ও পার্সন অনুযায়ী রূপ ধারণ করে, তাকে ফাইনাইট ভার্ব বলে। আচ্ছা, এটা হলো তোমাদের ফাইনাইট ভার্বের সংজ্ঞা। আমি এটার বিস্তারিত তোমাদের এখন বুঝাই দেবো যে কিভাবে আসলে ফাইনাইট ভার্বটা হয়, এবং যদি প্রশ্ন থাকে যে ফাইনাইট ভার্ব বের করো, তাহলে কিভাবে তোমরা আসলে বাইর করতে পারবা সেটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে আসো যে এখানে লেখা আছে যে সকল ভার্ব তার সাবজেক্ট নিয়ে। তাহলে সাবজেক্ট নিয়ে কি, যে মনে করো আই ইট রাইস, যে সকল ভার্ব তার সাবজেক্ট নিয়ে পূর্ণ বাক্য গঠন করতে পারে। সাবজেক্ট আছে, আই আছে, মানে আই হলো সাবজেক্ট, এবং টেন্স অনুযায়ী ও পার্সন অনুযায়ী রূপ ধারণ করে। এখন যদি এখানে আই এর বদলে হি থাকতো, তাহলে এখানে ইটস লেখা হতো, ইটস রাইস। এইটা হলো তোমাদের টেন্সের পরিবর্তনের কারণে এস অথবা ইয়েস যুক্ত হয়। যদি তোমাদের বাক্যের মধ্যে এইরকম আই অথবা মানে টেন্স অনুযায়ী পরিবর্তন হয় এবং সাবজেক্ট থাকে, অবশ্যই সেটাতে ফাইনাইট ভার্ব আছে। এখন ফাইনাইট ভার্ব তোমাদের চেনার এক উপায় আছে, এটা হলো যে চিনিবার উপায় বা চেনার উপায়। এক নাম্বার চেনার উপায়টা কি, প্রথমে যে সর্বপ্রথম প্রেজেন্ট ভার্ব হবে। কি, যে প্রেজেন্ট ভার্ব। এটার একটা এক্সাম্পল আমি একটু পরে দিচ্ছি, আগে তোমাদের লিখে দিই। তারপরে আসবে হলো পাস্ট ভার্ব, তারপরে আসবে হলো তোমাদের বি ভার্ব, বি অথবা হ্যাভ ভার্ব। আর একটা আছে 4 নাম্বার, ওইটা নিয়ে আমি আলাদা একটা দেখাচ্ছি একটু পর। আগে তোমাদের এই মোট আছে 4টা, তার মধ্যে 3টা নিয়ে আগে ভালো করে বুঝাই। যে এইটাতে এক্সাম্পল হলো যে হি ইটস রাইস। এই যে দেখো ভার্ব আছে, এবং ভার্ব থাকার কারণে সেখানে হির পরে মানে সাবজেক্ট আছে এবং ভার্ব আছে। যদি সাবজেক্ট এবং ভার্ব একসাথে থাকে তাহলে অবশ্যই শুধু ভার্বটা তোমাদের ফাইনাইট ভার্ব। তাহলে এখানে হবে হলো এটা ফাইনাইট ভার্ব। তারপরে পাস্ট ভার্ব, যে আই অ্যাট রাইস, মানে আমি ভাত খেয়েছিলাম। তোমরা যারা জানো না যে V1 V2 V3 কি, অবশ্যই সেটা জানবা। যে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম যেমন ইট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম অ্যাট, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। এরকমভাবে অনেক ভার্ব আছে, তোমাদের প্রত্যেকটা গাইডেই আছে, দ্বিতীয় পত্রের গাইডে আছে, সেটার লিস্ট আছে। অবশ্যই সেটা তোমরা মুখস্থ করবা। এখন আসি যে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। তাহলে বি ভার্বটা কি, বি ভার্ব অথবা টু বি ভার্ব, এই জিনিসটা কি। বি ভার্ব হলো তোমাদের এম ইজ আর, এম ইজ আর।
ওয়াজ, ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার। এইটা হলো তোমাদের বি ভার্ব। আর হ্যাভ ভার্ব কোনটা? হ্যাভ অথবা হ্যাজ। তাইলে কি বুঝলা যে বি ভার্ব হলো এম ইজ আর ওয়াজ ওয়ার আর হ্যাভ হ্যাজ। তাহলে এইটা তোমাদের মুখস্থ রাখতে হবে বি ভার্বটা। এখন প্রশ্ন হলো যে এটার এক্সাম্পল কি, যে আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, এই যে এম, এই যে এম, অর্থাৎ এটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। তারপরে আসছে যে আর একটা উদাহরণ দিই, যে হি ইজ, অথবা যদি ওয়াজ দেই, হি ওয়াজ এ গুড বয়। এখানে দেখো ইজ অথবা ওয়াজ আছে, আর এইটুকু অংশ যে কোনো একটা থাকবে তোমাদের। এইখানের এইটা হলো তোমাদের ফাইনাইট ভার্ব। এখন তাইলে প্রশ্নে আসি, যে 4 নম্বর পয়েন্ট, এই তিনটা আশা করি তোমরা বুঝতে পারছো। এই দুইটার জন্য তোমাদের হলো ভার্বের যে 3টা ফর্ম আছে, ওই 3টা ফর্মের প্রত্যেকটা ভার্ব তোমাদের মনে রাখতে হবে। আর এইটার জন্য তোমাদের বি ভার্ব এবং হ্যাভ ভার্বটা মনে রাখতে হবে। আর একটা আছে, সেটা আমি এখন আলোচনা করছি, যে 4 নম্বরটা কি। তাইলে 4 নম্বরে আছে হলো যে সাহায্যকারী ভার্ব। 4 নম্বরটা লিখি, সাহায্যকারী ভার্ব অবলিক মোডাল ভার্ব প্লাস ভার্ব, অথবা আইএনজিও থাকতে পারে। এইখানে তোমরা মোডাল ভার্ব বলতে কি বুঝো? মোডাল ভার্ব এটা লিখি যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু ইত্যাদি। আরও আছে, ওগুলো বাতিল। তবে এখানে বি ভার্বটা তোমরা দেখছো যে এম ইজ আর ওয়াজ ওয়ার। এখন যদি একটা বাক্য থাকে যে এখানে দেখায় যে হি ইজ রিডিং, আচ্ছা এখানে কি আছে যে হি ইজ রিডিং এ বুক, তাহলে এখানে দেখো যে সাহায্যকারী ভার্ব হলো তোমাদের ইজ, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, যত আছে সবগুলাই তোমাদের সাহায্যকারী ভার্ব। এখন টেন্স অনুযায়ী যে এইখানে একটা জিনিস দেখো যে তোমাদের আইএনজিটা যুক্ত হয়েছে ভার্বের সাথে। আইএনজি যুক্ত হওয়ার কারণে এটা টেন্সের পরিবর্তন। তবে তোমাদের ইজ এবং তারপরে যদি কোনো ভার্ব থাকে তাহলে পুরাটাই তোমাদের ফাইনাইট ভার্ব। এর আগে আমি কি দেখাইছিলাম যে তোমাদের এইখানে দেখো হি ইজ অথবা ওয়াজ, ওয়াজটা আপাতত বাদ দেই, হি ইজ এ গুড বয়। এইখানে শুধু ইজ দেওয়া হয়েছিল কারণ ইজের পরে কোনো ভার্ব ছিল না, কিন্তু এইখানে ইজের পরে একটা ভার্ব আছে। আর একটা উদাহরণ দিয়ে দেখাই যে হি ক্যান রিড বুকস। এই যে দেখো এখানে ক্যান আছে, এই যে ক্যান অর্থাৎ মোডাল ভার্বের মধ্যে পড়ছে ক্যান, এবং তারপরে একটা ভার্ব আছে। এই ভার্ব থাকার কারণে অর্থাৎ সাহায্যকারী ভার্ব হলো ক্যান এবং তারপরে আছে হলো ভার্ব, তাইলে পুরাটা মিলে তোমাদের ফাইনাইট ভার্ব হবে। আশা করি তোমাদের ফাইনাইট ভার্ব সম্পর্কে কোনো সমস্যা থাকার কথা না। তাহলে শর্টে একবার তোমাদের আলোচনা করি যে তোমাদের কয়েকটা জিনিস শুধু মনে রাখতে হবে, যে এই জিনিসটা মোডাল ভার্ব এবং বি ভার্ব। এটা হলো মোডাল ভার্ব, এইগুলা এই পুরাটা হলো মোডাল ভার্ব, আর এখানে আছে আর একটা, সেটা হলো বি ভার্ব। বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই কয়েকটা হলো বি ভার্ব। আর একটা আছে সেটা হলো হ্যাভ ভার্ব, আর সেটা হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড।
একটা জিনিস তোমাদের মনে করাই দিই যে যারা এসএসসিতে আছো অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব পারো তারা অবশ্যই জানো যে তোমাদের গ্যাপের যে মানে কয়েকটা বক্স দেওয়া থাকে উপরে সেটা দেখে তোমাদের লিখতে হয়, সেখানে মাঝে মাঝে বিভার্ব থাকে, সেই বিভার্ব দ্বারা তোমাদের বোঝায় তুমি অ্যাম ইজ আর ওয়াজ আর যে কোনো একটা তুমি বসাতে পারবা তার পূর্ববর্তী সেন্টেন্স দ্বারা যে সেটা কোন টেন্সে ছিল তারপরে সেটাই সেই টেন্স অনুযায়ী হবে। অর্থাৎ তোমাদের বিভার্ব বলতে বোঝায় অ্যাম ইজ আর ওয়াজ আর, মোডাল ভার্ব বলতে বোঝায় ক্যান কুড শ্যাল শুড উইল উড এগুলো, আর হ্যাভ ভার্ব বলতে বোঝায় হ্যাভ হ্যাজ হ্যাড। আশা করি তোমাদের ফাইনাইট ভার্ব সম্পর্কে কোনো সমস্যা নেই। এখন আমি তোমাদের সামনে নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। নন ফাইনাইট ভার্বটা তোমাদের এই যে ফাইনাইট ভার্বটা কেবল আলোচনা করলাম সেটার পুরাই বিপরীত। বিপরীত বলতে কি, যে সংজ্ঞা, এক্ষেত্রে আমি যদি তোমাদের দেখাই যে সংজ্ঞাটা কিভাবে আসছে। আগের সংজ্ঞায় কি ছিল, যে যে সকল ভাব তার সাবজেক্ট নিয়ে পূর্ণ অর্থ বা নিয়ে পূর্ণ একটা অর্থ প্রকাশ করে বা বাক্য গঠন করে, কিন্তু এটাতে বাক্য গঠন করবে না, এটা কোনো বাক্যই না। যে সকল ভার্ব তার সাবজেক্ট নিয়ে পূর্ণ বাক্য গঠন করে না। আগেরটা ছিল যে পূর্ণ একটা বাক্য গঠন করবে, কিন্তু এক্ষেত্রে গঠন করবে না, এবং টেন্স ও পার্সন অনুযায়ী রূপ ধারণ করবে না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। কি আসলো, যে যে সকল ভার্ব তার সাবজেক্ট নিয়ে পূর্ণ অর্থ প্রকাশ করে না বা গঠন করে না এবং টেন্স ও পার্সন অনুযায়ী রূপ ধারণ করে না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। এখন এই ক্ষেত্রে তোমাদের আগেরটার ক্ষেত্রে যেভাবে চেনার উপায় দিলাম সেভাবে এখানেও একটা চেনার উপায় দিই, যে চেনার উপায় এক নাম্বারটা হলো সেটা টু প্লাস ভার্ব। আগে ইনফিনিটিভ লিখি, যে ইনফিনিটিভ মানেই হলো টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্বটা কি, তাহলে যে দেখো যে আই ওয়ান্ট টু গো স্কুল, এখানে আছে টু গো স্কুল, তারপরে টু রিড, টু স্লিপ, এগুলোতে একটু খেয়াল করো যে আই ওয়ান্ট টু গো টু স্কুল। ইনফিনিটিভ মানে হলো তোমাদের বাক্য বা শব্দর জোর যেটা থাকবে সেটা টু প্লাস ভার্ব যুক্ত থাকবে, যদি না থাকে তাহলে সেটা ইনফিনিটিভের আওতায় পড়বে না। অর্থাৎ ইনফিনিটিভ মানে কি, যে টু প্লাস ভার্ব, সরাসরি কথা ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। একটা বাক্যের মধ্যে যে অংশে টু প্লাস ভার্ব থাকবে সেটা হলো তোমাদের ইনফিনিটিভ, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব। এখন একটা জিনিস আমি আলোচনা করি নাই, সেটা হলো যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের অর্থটা কি। ফাইনাইট ভার্ব হলো সমাপিকা ক্রিয়া, যারা বাংলায় জানো, যেটা মানে সমাপিকা ক্রিয়া কি, যে পুরো একটা অর্থ প্রকাশ করে, কিন্তু অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে পুরো একটা অর্থ প্রকাশ করে না। এখানে দেখো যে এই যে এইটুকু হলো তোমাদের নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। তাহলে টু গো স্কুল কি অর্থ হলো, যে স্কুলে যাওয়ার জন্য, কি কিছুই নেই, পরবর্তীতে কি একটা জানার আগ্রহ আছে, এরকম যদি হয় তাহলে সেটা অসমাপিকা ক্রিয়া অর্থাৎ নন ফাইনাইট ভার্ব। আর টু রিড পড়ার জন্য, কি পড়ার জন্য কি, তাহলে পুরা একটা বাক্য যেটা ফাইনাইট ভার্বে ছিল সেটা একটা অর্থ বোঝায় এবং এখানে তোমাদের অর্থটা পরিপূর্ণ প্রকাশ পায় না। এটা ছিল তোমাদের টু প্লাস ভার্বের আলোচনা। এখন আসি সেটা হলো তোমাদের জিরান্ড। এখন জিরান্ড মানে কি,
ভার্ব প্লাস আইএনজি। এই ভার্ব প্লাস আইএনজি দ্বারা তোমরা বুঝতে পারো যে টেন্সের যে কন্টিনিউয়াস প্রকার আছে সেই প্রকারের মাঝে, শব্দের মাঝে থাকে। আমি দেখাই যে হি ইজ গোয়িং টু স্কুল। এখানে দেখো তোমাদের গোয়িং টু, গোয়িং ভার্ব গো এবং আইএনজি যুক্ত হয়েছে, কিন্তু এই শব্দটা তোমাদের শব্দের পুরো বাক্যের মাঝে আসছে, কিন্তু জিরান্ডের ক্ষেত্রে সেটা হবে না। এই জিরান্ডের ক্ষেত্রে এই শব্দটাই সামনে আসতে হবে। তাহলে সেরকম একটা উদাহরণ দিই যে তোমাদের বাই রিডিং উই ক্যান পাস। বাই রিডিং উই ক্যান পাস। এইখানে দেখো যে বাইটা বাদ দাও, এই বাইটা তোমাদের বাই উইদাউট এগুলো আলাদা কথা, যে তোমাদের এটা শব্দের সাথে একটা মাধুর্যপূর্ণ একটা অর্থ বোঝানোর জন্য এই বাই অথবা উইদাউট আসছে। তাহলে পড়ার দ্বারা এইটা যদি বাদ দিয়ে রাখো, দেখো তোমাদের প্রথমেই আসছে। এখানে একটা কথা বলি যে এখানে কোনো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড কিচ্ছু থাকবে না। যদি থাকে সেটা ফাইনাইট ভার্ব। এখানে তুমি বলতে পারো যে এখানে তো ক্যান, কুড আছে, তাহলে সেটা তোমরা মানে এই একটা অংশ, এই একটা অংশ, দুটো অংশ আলাদা হবে, একসাথে একটা অংশ হয় না। তাহলে বাই রিডিং, এই যে ভার্ব প্লাস আইএনজি, দুইটার মধ্যে প্লাস আছে, তাহলে ভার্ব প্লাস আইএনজি মানে জিরান্ড। তাহলে বাই রিডিং উই ক্যান পাস। এখন তাহলে এই অংশটা হচ্ছে তোমাদের নন ফাইনাইট ভার্ব। আর যদি বলে এই বাক্যর মধ্যেই তোমাদের ফাইনাইট ভার্ব কোনটা, তাহলে এই যে আমি একটু আগে আলোচনা করলাম ক্যান, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড তা আছে, তাহলে ক্যান পাস। এই ক্যান পাস ফাইনাইট ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং লাস্ট একটা পয়েন্ট, সেটা হলো পার্টিসিপল, অর্থাৎ V3, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। এখন প্রশ্ন আছে যে ভার্বের 3 নম্বর ফর্মটা কোনটা। একটু আগে নিয়ে আমি যেটা নিয়ে বললাম যে ভার্ব হলো তিনটা, যে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। পাস্ট আর পাস্ট পার্টিসিপল প্রায় কয়েকটা ভার্বের ক্ষেত্রে আলাদা আছে, তবে তোমাদের পার্টিসিপলের ক্ষেত্রে তোমাদের V3 হবে। হতে পারে এই V3 মানে ভার্বের 3 নম্বর ফর্মটা শব্দের মাঝে থাকবে, অথবা শব্দের প্রথমে থাকবে, অথবা শব্দের শেষে থাকবে, হতে পারে। কিন্তু তোমার একটা টেন্সের যে বাক্য, একটা বাক্যের অনুযায়ী আছে, যেমন হি ইটেন রাইস, এটা তো হয়ই না, হবেই না। ইটেন রাইস এটা হবেই না। এইটা হলো তোমাদের ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন তাইলে কিভাবে চিনব? প্রশ্ন আছে যে পার্টিসিপলটা আমি কীভাবে চিনব? কয়েকটা শব্দ তোমাদেরকে দেই, যে কয়েকটা শব্দ, যেমন ভার্বের শেষে ইডি থাকবে, ইডি যোগ করলে তোমাদের পার্টিসিপল হয়ে যাবে, ডি যোগ করলে পার্টিসিপল হবে, এন যোগ করলে পার্টিসিপল হবে, এন যোগ করলে পার্টিসিপল হবে, ইত্যাদি আরও অনেক আছে, তোমরা আপাতত এইগুলোই মনে রাখো। অথবা টি আছে, টি যুক্ত করলে পার্টিসিপল হবে, এইগুলা। তাহলে এইটার একটা উদাহরণ দেই, যে মনে করো এ ইয়ং বয় বা এ বয় ড্রেসড এ নিউ শার্ট। is coming to me. A boy dressed a new shirt is coming to me. এইখানে দেখো যে এই যে ড্রেসড, ইডি আছে, ইডি, এই যে ইডি, এই ইডি থাকার কারণে তোমাদের এইটা নন ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হলো যে সাধারণ যেই টেন্সের একটা থাকে যে পাস্ট, সেটাও তোমাদের নন ফাইনাইট ভার্ব হতে পারে। এই যে দেখো ইজ কামিং টু মি, এই যে ইজ কামিং টু মি,
এইটুকু হলো তোমাদের ফাইনাইট ভার্ব, আর এইটুকু হলো তোমাদের নন ফাইনাইট ভার্ব। তাহলে এই যে দেখলা যে ভার্বের সাথে একটা তোমাদের ইডি অথবা এরকম আরও কয়েকটা শব্দ থাকতে পারে, এগুলো যুক্ত থাকলে সেটা তোমাদের পার্টিসিপল হবে, এবং পার্টিসিপল থাকা মানেই সেটা তোমাদের নন ফাইনাইট ভার্ব। এখন তাইলে মূলত কি হলো যে তোমাদের ফাইনাইট ভার্ব হলো একটা পুরো বাক্য যেটার অর্থ আছে নির্দিষ্ট, এবং নন ফাইনাইট ভার্ব হলো বাক্যের একটা অংশ যেটার নির্দিষ্ট কোনো অর্থ নাই। যারা এইচএসসিতে পড়ো তারা ফ্লো চার্ট জানো, ফ্লো চার্টের জন্য তোমাদেরকে এই 3টা পয়েন্টের বাইরে লেখা যাবে না, ফাইনাইট ভার্বে লেখাই যাবে না। ফ্লো চার্টের যে বক্সগুলো থাকে তোমাদের এই রকম বিষয়বস্তু দিয়ে টু ভার্ব অথবা ভার্ব প্লাস আইএনজি অথবা পার্টিসিপল অথবা একটা আছে ফ্রেজ, ওটা পরবর্তী আলোচনা। তাহলে আশা করি তোমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টে গিয়ে কমেন্ট করবা। আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।